এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। WBNIS ডিএলএড ভাগ্য নির্ধারণ এই দিনে নির্ঘণ্ট জারি হলো কজ লিস্ট সুপ্রিম কোর্টের। বিস্তারিত এই ভিডিওতে। তার আগে আমরা বলবো, বিহারের 162 জন এনআইএস ডিএলএড আবার সুযোগ পেল তাদের চলতি কাউন্সেলিংয়ে। তো এনআইএস ডিএলএড আপনারা জানেন 2022 রিক্রুটমেন্ট থেকে ইন্টারভিউ দেওয়ার পরেও জাইবীর সিংয়ের অর্ডারের ফলে তারা বাতিল হয়ে যায়। এটা সবাই অবগত। এই নিয়ে আপনাদের নতুন করে কিছু আর আমার বলার নেই। কিন্তু আমরা এনআইএস ডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু অর্ডারও বিহারের আর কজ লিস্টটি দেখে নেবো, কোথায় কী আছে, কখন হিয়ারিং, কত নম্বর কোর্টে হিয়ারিং, বিস্তারিত আমরা দেখে নেবো। সাপ্লিমেন্টারি লিস্ট এবং মেইন লিস্ট বা অ্যাডভান্স লিস্ট সব কিছুই আমরা দেখে নেবো। প্রথমেই আমরা কজ লিস্টটি দেখে নেব, তারপরে বিহারে এনআইএসদের পক্ষে কী রায় হয়েছে 162 জনের, সেই অর্ডার কপিটিও দেখব। সেটা হচ্ছে গত মাসের 20 কি 21 তারিখ কি 22 তারিখ নাগাদ একটি অর্ডার হয়েছে, সেটা আমরা দেখব। সেটি এনআইএসদের পক্ষে সম্পূর্ণ 162 জনের নিয়োগে সুযোগ দেওয়া আছে। তার আগে আমরা কজ লিস্টটি একটু দেখে নিই, তাহলে আমরা আপডেটটি বুঝতে পারবো। নাহলে আমাদের কাছে সব কিছু ধোঁয়াশা থেকে যাবে। ও আপনাদের প্রয়োজনীয় লিঙ্ক আমিও শেয়ার করব, শুনানির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা এনওএসদের কোনো ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলুন আমরা কজ লিস্টে একটি ঘেটে দেখে নিই, তাহলে ব্যাপারটা বুঝতেই পারবো। দেখতে থাকুন। প্রথমেই আমরা চলে এলাম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন কোড নাম্বার 11, ডেইলি কজ লিস্ট 19/2/2025। অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগন্তাম শ্রী নরসীমা, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র। টাইম 10টা 30। মিসলেনিয়াস হিয়ারিং, মিসলেনিয়াস লিস্টে যদি থাকে হিয়ারিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখান থেকে আমরা চলে যাই, একদম প্রথমেই চলে যাই। প্রথমে গেলে আপনারা বুঝতে পারবেন যে কোন পরিস্থিতিতে রয়েছে। এটি অ্যাডভান্স লিস্টেও প্রকাশিত হয়েছিল অনেক দিন আগেই। তো আমরা পারফেক্ট সিরিয়াল নম্বর জানতে পারছিলাম না। তো প্রথমে আমরা চলে আসি 4 নম্বর। তারপর একটি ট্রান্সফার পিটিশনস রয়েছে। এটা বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে এটা প্রথম দিকেই আমাদের এই মামলাটা কিন্তু ধরবে, একদম প্রথম দিকেই অর্ডারের অবস্থায় রয়েছে। এই দিনই তার শুনানি হবে, এই দিনই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অর্ডার চলে আসবে। এটা হচ্ছে উত্তর প্রদেশের মেন মামলা। আদ্রাস কুমার শ্রীবাস্তব অ্যান্ড ওয়ারিস, এখানে অ্যাডভোকেট অন রেকর্ড দেখতে পাচ্ছেন মনদীপ কালরা। দ্য স্টেট অফ উত্তরপ্রদেশের অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড শালিনী চন্দ্র। তো এই হলো উত্তরপ্রদেশের মূল মামলা। এই মামলার সঙ্গে বিভিন্ন মামলা ট্যাগ হয়েছিল, যেমন বিহারের ক্ষেত্রে যে মামলা, তার অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে 22 তারিখ। এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ভাগ্য নির্ধারণ হতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যারা এনওএসডিএলের, তারা ইন্টারভিউ প্রসেসিং হয়ে গেছিলো বা ইন্টারভিউ দেওয়ার পরেও তাদেরকে জাইবীর সিংয়ের অর্ডারে করে তাদেরকে বাদ দেওয়া হয়। তারপরে তারা মানে সুপ্রিম কোর্টে এই মামলার সঙ্গে ট্যাগ হয়। তো এখানে আমরা দেখে নিই। দেখুন, 4-1 কানেক্টেড SLP নাম্বার 19139202 কৌশিক দাস অ্যান্ড ওয়ারেস, অ্যাডভোকেট অন রেকর্ড গৌরব সিং, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ারেসের পক্ষ থেকে আনন্দ মুখার্জি, কুণাল চ্যাটার্জি, রামেশ্বর প্রসাদ গয়াল, অভিনব দেবেন্দ্র কুমার শুক্লা, এই সমস্ত অ্যাডভোকেটগুলো মানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এনওএসদের রাখবে কি না রাখবে, সম্পূর্ণ সেই সিদ্ধান্তটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ছিল, তাহলে ওনারা না রাখারই চেষ্টা করবেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায় এনওএসদের পক্ষে আসবে কি না আসবে, সেটা গভীর অপেক্ষায় 19 তারিখে আমরা সবাই জানতে পারবো। এবার আরেকটি কথা আপনাদের অবশ্যই বলার প্রয়োজন, যদি এনওএসরা 9533 প্যানেলের মধ্যে সুযোগ পায় তাদের প্যানেল প্রকাশিত করতে পারে, তাহলে ওদের প্যানেল প্রকাশিত হবে। এনওএসদের যে কজন এনওএস থাকবে অবশ্যই প্যানেল প্রকাশিত হবে। তো দেখা যাবে কিছু এনওএস এই 9533-এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে। ধরে নেওয়া যেতে পারে যদি এনআরএস জিতে যায়, তাহলে এই 9533 কি কাটাছেঁড়া হবে? কিন্তু এটা হওয়া সম্ভব নয়। যারা চাকরি করছে সেটা হতে পারে না। পশ্চাৎ কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবে সম্পূর্ণ সেটা পশ্চাতের ব্যাপার। তো আমার এনআরএস ভাইদের অবশ্যই দাবি হওয়া উচিত যে 9533 প্যানেলে দিক না দিক, যে আমাদের সর্বসাকুল্যে চাকরিটা দিক। এটাই একটা দাবি মূলত তাদের, বা সেটাই হবে। কারণ 9533 প্যানেলে তারা ঢুকবে বা কি কেউ বেরোবে, এই ব্যাপারটা কিন্তু না। পশ্চাৎ কীভাবে দেবে, পশ্চাৎ কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবে, সেটা পশ্চাতের ব্যাপার। কারণ যা কিছু ঘটিয়েছে, যা কিছু হয়েছে, পশ্চাৎই বাদ দিয়েছে। কিন্তু আর যে ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছে সেই ক্যান্ডিডেটকেই চাকরি দিয়েছে, কিন্তু
পশ্চাৎ, সেহেতু এখানে ক্যান্ডিডেটের কোনো দোষ নেই, কিছুই নেই। কিন্তু এনআইএস ভাইয়েরা যদি জিতে যায়, তাদের যদি অর্ডার তাদের পক্ষে আসে, তাহলে পশ্চাৎ কীভাবে অ্যাডজাস্টমেন্ট করে সেটা সম্পূর্ণ পশ্চাতের ব্যাপার, বা সেটা সুপ্রিম কোর্ট থেকে 19 তারিখ আশা করি ঠিক হয়ে যাবে। তো চলুন, এই হচ্ছে এনআইএসদের সম্পর্কিত এই আপডেট ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অ্যান্ড ডাইরেকশন অন আই 1995482024। এখানে আইও আছে, কিছু স্টে অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার হয়ে যাবে, 2-3টে আয়ে কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। তাহলে 19 তারিখ কোর্ট নাম্বার 11 ঠিক 10:30টার পর প্রায় 11টা নাগাদ এই শুনানি শুরু হবে। আমরা ওই দিনই জানতে পারবো। এবার বিহারে কী এনআরএস রিলেটেড একটু অর্ডার হয়েছে সেটা একটু আমরা দেখে নেবো। তাহলে বিহারের ম্যাটার বা ওয়েস্ট বেঙ্গল ম্যাটার একটু হলেও আলাদা হলেও বিহারের অর্ডারটা আমরা একটু দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তরপ্রদেশ মামলার সঙ্গে কিন্তু ট্যাগ ছিল, দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। এখানে ডেট 22/1/2025, দিস ম্যাটার ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং টুডে। অনারেবল জাস্টিস ইসিকেশ রয়, অনারেবল জাস্টিস SBN ভাটি। তো এখানে মূল অর্ডারটি আপনাদেরকে আমি দেখাবো, বিস্তারিত করবো না ভিডিও, সেই জন্য মূল অর্ডারটি আপনাদের দেখিয়ে দেবো। হ্যাভিং কনসিডারেড দ্য অ্যাবভ, উই ডিম ইট অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যালাউ দ্য পিটিশনার্স of 162 applicants in the ongoing counseling process, which is scheduled to continue until 30/1/2025, যেটা জানুয়ারি 30 তারিখ পর্যন্ত চলছিল। দ্য আউটকাম অফ দ্য কাউন্সিলিং প্রসেস সো ফার অ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্টস আর কনসার্ন বি কেপ্ট confidential. This is made subject to further orders to be passed in the matter. আই নাম্বার এত এত দিস ম্যাটার সাবজেক্ট টু ফার্দার অর্ডার। পরবর্তীকালে কী অর্ডার হবে সেই সাবজেক্টের উপরে ডিপেন্ড করছে। দ্য আই নম্বর এত 2025 ইজ অ্যাকর্ডিং ডিসপোজ অফ। তো এই হলো আপডেট বিহারের ক্ষেত্রে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কি এনআরএসদের পক্ষে রায় আসবে কি না আসবে, 19 তারিখ ভাগ্য নির্ধারিত হবে কোর্ট নাম্বার 11 সুপ্রিম কোর্ট থেকে। তাহলে এখন এনআরএস ভাইরা গভীর প্রতীক্ষা, আর যারা চাকরি করছে তারাও কেউ চাইছে না যে এনআরএস ভাইয়েরা 9533 প্যানেলের মধ্যে ঢুকে যাক। এই দুটি দ্বন্দ্বে কিন্তু রয়েছে। এখন দেখা যাক 19 তারিখ কী হয়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার একটি আপডেট নিয়ে আসবো।